আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ব্লগে। আজকে আবারও শুরু হলো নিমকি ভাজা দিয়ে। আমরা যেহেতু প্রতিদিন প্রচুর নিমকি আর আলুর পাঁপড় খাই, সো আম্মু এটা প্রতিদিনই বানাতে হয়, আম্মুর অনেক বেশি করে বানাতে হয়। তো আজকেও আমাদের প্রতিদিনের মতো নিমকি ভাজা হচ্ছে। নিমকিগুলো আজকে আম্মু মেখেছে আর আম্মুই বানিয়েছে, আমার এখানে কোনোই কন্ট্রিবিউশন নেই। আমি জাস্ট এখানে এসেই দেখতে পাচ্ছি যে নিমকি ভাজা শুরু হয়েছে, সো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিউয়ার্স, ওইদিকে আম্মু নিমকি ভাজছে আর এদিকে আমি জানালা লাগাতে এসেছিলাম। এসে দেখি একটা খুব সুন্দর কিউট বিড়াল আমাদের উঠানের মধ্যে ঘুরছিল, মানে আমাদের বাসার পিছনের বাগানে। বিড়ালটা খুব সুন্দর ইনোসেন্টভাবে আমার দিকে তাকিয়েছিল আর আমি ওকে আয় আয় বলছিলাম। তো দেখলাম যে ও একটু বসে গেল। আমি ভাবলাম যে আমাকে হয়তো ভালোবেসে বসে গেল, কিন্তু আবার যখন আয় আয় করছিলাম ও দিল একটা দৌড় দিয়ে, মনে হচ্ছে যে খুব বিরক্ত হয়ে আমার থেকে চলে যাচ্ছে দূরে। তো বিড়ালের সেই নাটকগুলো দেখার পরে চলে আসলাম আবারও উপরে। আম্মু কয়রা তুলে দিল। কয়রা একটু তাতলে এখন আমাদের রান্না করা শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে প্রথমে আম্মু মাছগুলোকে খুলে নিল। এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমাদের কয়েকদিন আগে আনা হয়েছিল, আর পাঙ্গাস মাছ তো আমার আর আমার ছোটো ভাইয়ের ভীষণ পছন্দের একটা মাছ। যে যাই বলুক না কেন, আমার কিন্তু পাঙ্গাস মাছ খেতে দারুণ মজা লাগে। তো আম্মু চার পিস চারজনের জন্য মাছ নিয়ে নিয়েছে, আর এখন দিল কয়রায় তেল। তেলের মধ্যে মাছগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেওয়া হবে, কারণ পাঙ্গাস মাছ না ভাজলে একটু ভালো লাগে না। আমরা প্রতিটা মাছই ভেজেই খাই, বাট পাঙ্গাস মাছটা স্পেসিফিক একটু ভাজতে হয়। আম্মু এই যে প্রথমে একটা চাকা দিয়ে উলট পালট করে দিচ্ছিল এবং আস্তে আস্তে সব কয়টা চাকা দিয়ে দিল। আজকের চাকাগুলো খুব তেলুক পেটি, এগুলো তেলুক চাকা, খুব ভালো লাগবে আজকের মাছগুলো খেতে। তো আমার তো এখানে জিভেতে পানি চলে আসছে। তরকারি রান্না করার পর খেতে যে কী হবে আলহামদুলিল্লাহ আল্লাহ জানে। তো ভিউয়ার্স, এই যে আস্তে আস্তে আম্মু উলট পালট করে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিল। খুব একটা কড়া কিন্তু ভাজা হয়নি, হালকা টাইপের ভাজা হয়েছে, আর মাছ থেকে অনেক তেলও বের হচ্ছে। মাছগুলো ভাজার পরে এই যে একে একে দেয়া হলো কেটে রাখা পেঁয়াজ ঝুরি করে রাখা, আর সাথে দেয়া হলো একটু কাঁচা মরিচ। পেঁয়াজগুলো কয়রায় দেওয়ার পরে একটু হালকা আঁচে এখন ভাজতে হবে। আগে আমাদের মাছ ভাজা তেল ছিলই, সেই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলোকে দেয়া হলো, আর পেঁয়াজের মধ্যে দেয়া হলো কেটে রাখা আলু। আমরা মাছের ভুনার সঙ্গে আলু খাবো, সো আম্মু আলুও দিয়ে দিল, আর পরিমাণ মতো দিল তেল। তেল দিয়ে এখন চকচকে করে এগুলোকে একটু কষাতে হবে মশলা দিয়ে। এর মধ্যে দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা মিক্স, সাথে দিল লবণ। এবার দিতে হবে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পরে এখন সবগুলোকে মিক্স করতে হবে, আর আমি আজকে নাড়াচাড়া করছিলাম, আম্মু মশলাগুলো দিচ্ছিল। তো এই যে কাঁচা মরিচ, শুকনা মরিচ সবই গুঁড়া দেওয়া হলো। এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো পানি। তো আম্মু এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিল, খুব বেশিও না কমও না, যতটুকু আমাদের ভুনা করতে লাগবে। ভিউয়ার্স, প্রায় 7 মিনিট পরে ঢাকনাটা তোলা হলো, আর আমাদের কিন্তু তরকারিতে বলক চলে এসেছে। এখন দিতে হবে মাছগুলো খুব সুন্দর করে ভেজে রেখেছিল আম্মু হালকা হালকা করে। তো সেই ভাজা মাছগুলোই দেয়া হলো, 4 জনের জন্য 4 পিস। আমার পাঙ্গাস মাছের ভুনা খেতে খুবই ভালো লাগে। এক কথায় পাঙ্গাস মাছের প্রতিটা তরকারিই তো ভালো লাগে, বাট পাঙ্গাসের ভুনাটা স্পেসিফিক খুবই ভালো লাগে। খুব মজা হবে আজকের তরকারিটা ইনশাল্লাহ। এখন ঢেকে দেওয়া হলো কিছুক্ষণের জন্য। তরকারিটা হয়ে গেলে এটাকে তুলে দেখতে হবে এবং তারপরে নামিয়ে নিতে হবে। ভিউয়ার্স, অনেকক্ষণ হলো তরকারি জাল হচ্ছে, এখন তুলে দেখতে হবে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর মজার একটা গন্ধ আসছে, আর তরকারির কিন্তু ঝোল একদমই কম হয়ে এসেছে। এখন নামিয়ে নিতে হবে। আমাদের ভুনা রান্নাটা কমপ্লিট। পাঙ্গাস মাছটা এজন্যই ভালো লাগে কারণ প্রচুর তেল আছে এই মাছে। তেলুক প্রতিটা মাছ আমার ভালো লাগে। ভিউয়ার্স, আবার আমাদের তরকারি নামানোর পরে কয়রা গরম করা হলো, আর এখানে তেলাপিয়া মাছ আম্মু মাখাচ্ছিল লবণ, হলুদ, মরিচ দিয়ে। তেলাপিয়া মাছগুলোকে ফ্রাই করা হবে। মাছ ভাজির মধ্যে সবচাইতে কিন্তু তেলাপিয়া মাছের ভাজিটাই আমার খুব ভালো লাগে, কারণ এই মাছটা অত্যন্ত সুস্বাদু হয় এবং ভাজলে তো আরও ভালো লাগে। তো যাই হোক, আজকের মাছগুলো একটু ছোট ছোট, কিন্তু তারপরেও আশা করছি যে খুব ভালো হবে, কারণ মাছগুলো একদম টাটকা মাছ ছিল।
মাছগুলো আমাদের বাসার সামনে থেকেই কেনা হয়েছে। বাসার সামনে একটা ছোট্ট বাজার আছে, ওইখান থেকে আমরা ফ্রেশ মাছ, ফ্রেশ তরকারি কিনতে পারি। যাই হোক, এই যে সব কয়টা মাছকে আম্মু সুন্দরভাবে দিয়ে দিল কয়রার ওপরে, আর মাছগুলো এখন আস্তে আস্তে ফ্রাই করা হবে। তো ভিউয়ার্স, মাছগুলোকে ফ্রাই করার শেষে এর মধ্যে দেওয়া হলো পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ দিলে মাছ ভাজির ফ্লেভারটা খুব সুন্দর আসে, খুবই ভালো আসে। তো পেঁয়াজ দেওয়ার পরে একটু হালকা করে নাড়াচাড়া করে ওলট পালট করে নামিয়ে নিতে হবে। মাছ ভাজির পরে এখন তৈরি করা হচ্ছে বেগুনি। বেগুনিটা কিন্তু খুবই মজা হয় এবং বেগুনি খেতেও ভীষণ ভালো লাগে। আমার আম্মু কিন্তু বেগুনি একটা ট্রিক্সে বানায় এবং আমি আজকে আপনাদের সঙ্গে সেই ট্রিক্সটাই শেয়ার করব। বেগুনি আমরা বানাই সবাই, কিন্তু আমাদের বেগুনিগুলো কিন্তু নরম হয়ে যায়। কিন্তু আজকে আমি যেই ট্রিক্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই উপায়ে আপনারা যদি বেগুনি বানান তাহলে কারো বেগুনি নরমাল হয়ে যাবে না। তো বেগুনি বানানোর জন্য আমাদের লাগবে বেসন, তারপরে লাগবে চালের আটা, আর লাগবে কর্নফ্লাওয়ার, মানে হচ্ছে অ্যারারুট। অ্যারারুট না দিলে কিন্তু বেগুনিটা শক্ত থাকবে না। বেগুনি হোক, পেঁয়াজি হোক বা আলুর চপ হোক, আলুর চপ আর বেগুনির ক্ষেত্রে একটু বেশি এই কর্নফ্লাওয়ার বা অ্যারারুটটা না ইউজ করলে কিন্তু কারো বেগুনিটাই হার্ড থাকবে না। আমরা ঠিক যেমন বেগুনি বাজারে কিনতে পাই, সেই বেগুনিগুলো কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পরও ওই রকম হার্ডই থাকে। তো ঠিক আজকের এই ট্রিক্সটা ফলো করলে আপনাদের বেগুনিও কিন্তু অনেক সুন্দর থাকবে। তো এইটা ছিল আমার আম্মুর আজকের সিক্রেট রেসিপির ট্রিক্স। আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবাই উপকৃত হবেন এটা ইউজ করে। কিন্তু অ্যারারুট কিন্তু খুব অল্প ইউজ করতে হবে, বেশি না। তো ভিউয়ার্স, এই যে আম্মু আস্তে আস্তে আঁচে বেগুনিগুলোকে ফ্রাই করছিল আর খুব মজার একটা গন্ধ আসছিল। বেগুনিও আমার কিন্তু ভীষণ ফেভারিট, কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারি না। রোজার এই শেষের দিকে এসে আজকে বেগুনি খাবো। সো আজকে খুব এক্সাইটেড আমি যে কখন আজান দিবে। যাই হোক, এই যে আম্মুর সঙ্গে বসে ভাজতে ভাজতে সন্ধ্যা লেগে গেল আর এখন আজান দিয়ে দিয়েছে। ভিউয়ার্স, আজান দিয়েছে, সবাই মিলে বসে গেছি ইফতারি করতে। আজকে ইফতারের আইটেম ছিল বেগুনি, আলুর চপ, বুট, গাজরের হালুয়া, তারপরে ছিল খেজুর, বুন্দিয়া, শসা আর মুড়ি। আর একটা ছিল আলুর পাঁপড়, বাট আমি আলুর পাঁপড়টা নিইনি, এখন ওইটা রাতে খাবো। আলহামদুলিল্লাহ, আজকের ইফতারি আইটেম অনেকই ছিল এবং একজন মেহমানকে আজকে দাওয়াত করা হয়েছিল, তিনিও আমাদের সঙ্গে বসে খাচ্ছেন। তো আমি তার আসলে ভিডিও করিনি, যাই হোক ওইটা প্রাইভেসি, গোপনে রাখলাম। আম্মু আমাকে যে নিমকিও দিয়েছিল, সরি ভিউয়ার্স আমি ভুলে গিয়েছিলাম, আজকে আমাদের নিমকিও আছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আজকের প্রতিটা আইটেম। আর বেগুনি তো অসাধারণ, জাস্ট অসাধারণ হয়েছিল আজকের বেগুনিগুলো, এত ফুলকো এবং খুবই হার্ড ছিল। ঠিক যেমন বেগুনি আমরা কিনে খাই বাজার থেকে, ঠিক সেই রকম বেগুনি। তো এই ছিল আজকে আমার ইফতার আইটেম। রাত্রে খাবার শুরু করেছি, আর আজকে রাতে খাবার ছিল এই যে বেগুনি, আলুর চপ কিছু রেখেছিলাম রাত্রে খাওয়ার জন্য। তো আমি অনেকগুলো বেগুনি নিয়েছি আর একটা আলুর চপ নিয়েছি। ভিউয়ার্স, আলুর চপ দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব মজা লাগে আলুর চপ দিয়ে ভাত খেতে। তো আমি এই যে আলুর চপ দিয়ে একটু একটু করে ভাত খাচ্ছিলাম, খুব মজা লাগছে। আজকের চপগুলো সব কয়টা আইটেম খুব ভালো হয়েছিল। ভোরে সেহেরি খেতে উঠলাম, আর সেহেরিতে আজকে আইটেম ছিল লাল শাকের ভাজি, অল্প একটু বুট নিয়েছিলাম আর একটু নিয়েছি নিমকি। নিমকি দিয়ে আসলে ভাত খেতে ভীষণ ভালো লাগে। মুখে স্বাদ না থাকলে তারা নিমকি দিয়ে ভাত খাবেন বা পাঁপড় দিয়ে, খুব ভালো লাগবে। তো লাল শাকের ভাজিগুলো আমাদের কয়েকদিন আগেই ভাজা হয়েছিল, ফ্রিজে ছিল। অতগুলো শাক তো একদিনে খাওয়া সম্ভব না। তো আজকে এই শাকটাকে বের করে গরম করে খাওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ এটাও অনেক মজার ছিল, ভালো ছিল। এখন আমি নিয়ে নিব সেই পাঙ্গাসের তরকারিটা। পাঙ্গাসের ভুনাটা খুব সুন্দর লাগছে, মজার হবে হয়তো। এখন আমি খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন হলো। পাঙ্গাস মাছের ভুনা তো অসাধারণ হয় আম্মুর হাত। তো ভিউয়ার্স, এই যে পাঙ্গাস মাছের তরকারি দিয়ে ভাত খাওয়া এখন শুরু করলাম। আলহামদুলিল্লাহ এটা ভীষণ মজা হয়েছে, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই। আসলে পাঙ্গাস মাছটা আমার খুবই প্রিয় এবং সারা জীবন যেন এই মাছটা খুব প্রিয়ই থাকে, খুব ভালো লাগছে খেতে। ভোরে আসলে বেশি ভাত খাওয়া যায় না, বাট আজকে মনে হচ্ছে আমি 2 থাল ভাত অনায়াসে খেয়ে ফেলবো, কারণ এত ভালো হয়েছিল, খুবই মজার হয়েছিল।
আর আমি যে পেটিটা নিয়েছি এটা খুবই তেলুক একটা পেটি। এই তেলুক পেটিটা খেতে তো আরও মজা। মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল এবং এই মাছটা ভীষণ স্বাদ ছিল, দুর্দান্ত মজা হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার সারা দিনের খাবার দাবার আইটেম। যারা আমার ভিডিওগুলো দেখছেন, যাদের আমাকে ভালো লাগছে, তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার পরিবার নিয়ে সবাই ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ ভিউয়ার্স, যারা পাঙ্গাস মাছ খান না বা পাঙ্গাস মাছ এর আগে ট্রাই করেননি, তারা কিন্তু এভাবে ভুনা করে খেতে পারেন এবং একবার হলেও ট্রাই করুন, দেখবেন যে ভীষণ মজা লাগবে। আসলে এই মাছের মতো মজা অন্য কোনো মাছেই নেই। অবশ্যই ট্রাই করে কমেন্টে কিন্তু আমাকে জানাবেন।